আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে সোজা আমাদের রুমের ব্যালকনিতে চলে গেলাম সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। চলুন আমার সাথে আপনারাও এনজয় করবেন। দেখুন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কত অপূর্ব সৃষ্টি। সকালে যদি ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখা যায় তাহলে কার না ভালো লাগবে বলুন তো? ট্রাস্ট মি, যখন প্রকৃতির খুব কাছ থেকে তার সৌন্দর্য আপনি উপভোগ করবেন সেটার অনুভূতি কিন্তু টোটালি ডিফারেন্ট। আর শ্রীলঙ্কা যাওয়ার পর থেকে প্রতিদিনই আমার সাথে এই ব্যাপারটা ঘটছে। প্রত্যেকটা দিনই একটা অদ্ভুত সুন্দর, আলহামদুলিল্লাহ। সো ব্যালকনিতে অনেকটা সময় স্পেন্ড করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় এই দুটো স্ট্যাচু চোখে পড়লো। দেখুন কত সুন্দর করে তৈরি করেছে তারা। যেহেতু এই রিসোর্টটা ব্যাটল অফ রান্দিনিয়ালা হিস্টোরিকে ক্যারি করে, সো এটা আসলে সেই থিমেই বানানো হয়েছে। দেন আমরা চলে আসলাম রিসোর্টের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। দিস রিসোর্ট দে হ্যাভ সো মেনি অপশনস ইন ফুড আইটেম, এবং আমি তার মধ্যে আমার পছন্দ মতো কিছু আইটেম সিলেক্ট করলাম। শ্রীলঙ্কার লোকাল ফুড যেমন ছিল তেমনি অনেক ধরনের ব্রেড, জ্যাম এবং তার সাথে বিভিন্ন ধরনের কুজিনও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম পিক করে আপনাদের ব্রেকফাস্টে সেরে নিতে পারবেন। সো আমি ব্রেকফাস্ট আইটেম সিলেক্ট করার আগে সম্পূর্ণ এরিয়াটা একটু ঘুরে দেখছিলাম এবং দেখছিলাম কি কি আইটেম অ্যাভেলেবেল আছে, এবং আপনাদের সাথে তারই একটা অংশ শেয়ার করলাম। দেখুন কত আইটেম। এত আইটেমের মাঝে আসলে আমি শ্রীলঙ্কান ফুডটাকেই বেছে নিয়েছি আমার সকালে ব্রেকফাস্টের জন্য। আর যেহেতু আমি খুব বেশি রিচ ফুড খেতে পারি না সকালবেলায়, সেজন্য আমি একটু হালকা সাওয়ার কার্ড নিয়ে নিচ্ছি জ্যাগেরি দিয়ে। ওখানে সাওয়ার কার্ডের পাশাপাশি ডিফারেন্ট ফ্লেভার্ড কার্ডও অ্যাভেলেবেল ছিল। সো আমি সেখান থেকে প্যাশন ফ্রুট ফ্লেভার যেটা ছিল সেটা পিক করেছিলাম। দেন আমি ওদের ফ্রুট সেকশন থেকে আমার পছন্দ মতো কিছু ফ্রুট সিলেক্ট করলাম, এবং আমার পছন্দ ছিল ওখানকার পাপায়া, গোয়াভা অ্যান্ড ওয়াটারমেলন। ট্রাস্ট মি, পাপায়াটা এত মজা ছিল, এত ইয়ামি। শ্রীলঙ্কা কিন্তু আসলে ফ্রুটের জন্য অনেক ফেমাস, যেহেতু ওখানে ফরমালিন মুক্ত ফ্রুট পাওয়া যায়। আসলে এটার টেস্ট কিন্তু অনেক মজা হয়ে থাকে। সো দেন আমি খাবার নিয়ে আসলে বাইরের দিকটাতে চলে যাচ্ছিলাম, যেহেতু আমি আসলে চাচ্ছিলাম যে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্টটা এনজয় করব। ওদের ভেতরেও যেমন বসার জায়গা ছিল, সো বাইরেও কিন্তু খুব সুন্দর একটা সেট আপ ছিল। সো আমরা সিলেক্ট করেছিলাম আসলে আমরা বাইরেই বসবো। আর এই যে দেখুন কত সুন্দর একটা সেট আপ। এখানে বসে বসে আপনি আনন্দ করে ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন, এবং তার পাশাপাশি সমুদ্রের তো অসাধারণ ভিউ আছেই সাথে। The food taste was really yummy, trust me. আমার কাছে তো শ্রীলঙ্কান ফুড অনেক মজা লাগে, এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও আপনাদের সাথে শেয়ার করেছি। শ্রীলঙ্কার স্পাইসগুলো বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট হলেও খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। এটা আপনি আসলে যখন খাবেন তখনই বুঝতে পারবেন। ব্রেকফাস্ট শেষ করে আমার প্যাশন ফ্রুট ফ্লেভার্ড কাটটা একটু ট্রাই করছিলাম, অনেক ইয়ামি লেগেছে। আর আমার হাজব্যান্ড আমাকে একটু সাওয়ার কাটটাও খাইয়ে দিল। ট্রাস্ট মি, এটাও আমার কাছে অনেক মজা লেগেছে। দেন আমরা ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম গলফ ফোর্টের উদ্দেশ্যে। সো আজকে আমাদের প্ল্যান হলো আমরা সকালবেলায় গলফ ফোর্ট এরিয়াটা একটু সানলাইটে ঘুরবো, দেখবো, আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। এর আগের ভিডিওতে কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে রাতের ভিউটাও শেয়ার করেছি, যে রাতের বেলায় গলফ ফোর্টের স্ট্রিটগুলো কতটা জীবন্ত, কতটা প্রাণবন্ত লাগে এবং কত সুন্দর ভিউ হয়ে থাকে। আশা করছি লাস্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দিনের বেলায় গলফ ফোর্ট এরিয়াটা শেয়ার করব। গলফ ফোর্টকে কিন্তু গল ডাচ ফোর্টও বলা হয়ে থাকে, যেটা 16th সেঞ্চুরিতে পর্তুগিজরা তাদের প্রতিরক্ষার জন্য নির্মাণ করেছিলেন। পরবর্তীতে 1640 সালে ডাচরা এবং 1796 সালে ব্রিটিশরা এটা দখল করে নেয়। ব্রিটিশরা 1948 সালে স্বাধীন শ্রীলঙ্কাকে এটা পরিচালনা করার অনুমতি দিয়ে দেয়। দ্যাটস ওয়াই গলফ ফোর্ট 4টা নেশনের মাল্টিকালচারাল ফিচার্স বহন করে। আর কারুশিল্প, দৃঢ়তা এবং বেস্ট প্রিজার্ভেশনের জন্য 1988-এ ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার করে। সো ফার্স্টেই চলে আসলাম লাইট হাউস এরিয়াতে। 26.5 মিটার উঁচু এই লাইট হাউস 1848 সালে ব্রিটিশরা নির্মাণ করেছিলেন। মাশাআল্লাহ, কি অসাধারণ ভিউ। দেন আমরা হেঁটে হেঁটে ডাচ নির্মিত বিল্ডিংগুলো দেখছিলাম, কি অপরূপ সুন্দর।
ক্যান ইউ বিলিভ ইটস এ হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিটেকচারাল হেরিটেজ, যেটা কিনা শ্রীলঙ্কান প্রত্নতাত্ত্বিক বিভাগের এক্সটেন্সিভ রিকনস্ট্রাকশনের জন্য 437 বছরেরও বেশি সময় পরও এখনও একটা পলিশড অ্যাপিয়ারেন্স বজায় রেখেছে। ইটস এ রিয়েলি বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। বিশ্বাস করুন, প্রচণ্ড গরমেও আমার একদম ফিরে যেতে ইচ্ছে করছিল না। চারপাশে প্রচুর টুরিস্টরা এই ফোর্টের এক ঝলক সৌন্দর্য দেখতে চলে এসেছে। সো আমার সাজেশন থাকবে, যদি আপনাদের গল্ফ ফোর্টে ভিজিটের প্ল্যান থাকে সো অবশ্যই সকালবেলায় আসবেন এবং সাথে করে একটা হ্যাট অথবা আমব্রেলা ক্যারি করবেন। প্রচণ্ড গরমের মাঝখানেও দেখুন আমি কতটা এনজয় করছি, বিকজ জায়গাটাই এমন, দেখলেই আপনার একটা শান্তি শান্তি ফিল আসবে। এত অপূর্ব ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? আপনারাও আমার সাথে এনজয় করুন। ট্রাস্ট মি, জীবনে একবার হলেও শ্রীলঙ্কা ভিজিট অবশ্যই করবেন এবং বিশ্বাস করুন আল্লাহর সৃষ্টি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এত সুন্দর। শ্রীলঙ্কার সৌন্দর্য নিয়ে আসলে আমার নতুন করে বলার কিছু নেই, এটা অনেক সুন্দর একটা কান্ট্রি। দেখুন, আমার এক পাশে হলো সমুদ্র আর এক পাশে শ্রীলঙ্কার হিস্টোরিক্যাল গল টাউন, কত সুন্দর, মাশাআল্লাহ। ট্রাস্ট মি, আই ওয়াজ লিভিং ইন মাই ড্রিম, এত সুন্দর, মাশাআল্লাহ। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছিল এবং আমি কতটা এনজয় করছিলাম, অসম্ভব সুন্দর। প্রত্যেকটা মুহূর্ত যদি আসলে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম তাহলে আসলে আমি অনেক হ্যাপি হতাম। ট্রাস্ট মি, এটা এতটাই সুন্দর ছিল। দেন গরমে এক টুকরো শান্তির নাম হলো শ্রীলঙ্কান কিং কোকোনাট, যেমন মিষ্টি তেমনি রিফ্রেশিং। অনেক মজা করে আমি কিং কোকোনাটটা এনজয় করছিলাম। দেন আমরা রওনা হয়ে গেলাম কলম্বোর উদ্দেশ্যে। যেহেতু কাল আমাদের ফ্লাইট, সো আমরা একবারেই চেক আউট করেই বের হয়েছিলাম এবং প্ল্যান ছিল শ্রীলঙ্কার লাস্ট ডে আমরা কলম্বোতে স্পেন্ড করব, বিভিন্ন প্লেস ভিজিট করব, আর লাস্ট ডেতে স্টে করার জন্য আমরা গ্র্যান্ড বেল হোটেলটাকেই সিলেক্ট করেছিলাম, অ্যাজ ইট ওয়াজ বিউটিফুল অ্যান্ড দেয়ার সার্ভিস ওয়াজ গুড। সো আমরা গল্ফ ফোর্ট এরিয়াটাকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম কলম্বোর উদ্দেশ্যে। দেখুন কত সুন্দর রোডগুলো। আসলে টোটাল শ্রীলঙ্কা কান্ট্রিটাই অনেক সুন্দর, এটার রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে তারা মেনটেন করেছে। সেই জন্যই তো আসলে ট্যুরিস্টরা বারবার ছুটে চলে যায় শ্রীলঙ্কার বুকে এবং তার সৌন্দর্য উপভোগ করার জন্য। সো মূলত গল থেকে আমাদের কলম্বো যেতে 2 ঘন্টা বা 2 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগবে। সেজন্য আমরা সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম, যাতে করে আমরা বাকি দিনটা কলম্বোতে স্টে করতে পারি এবং কলম্বোর বেশ কিছু জায়গায় যেতে পারি। অনেক প্ল্যান ছিল আসলে, জানি না আমি কতটুকু কভার করতে পারবো যেহেতু হাতে অনেকটাই কম সময় আমাদের, বাট ট্রাস্ট মি, এটা আসলে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং আমার রিকোয়েস্ট থাকবে, যদি কোনো দেশে যাওয়ার প্ল্যান থাকে শ্রীলঙ্কা কিন্তু মাস্ট একবার হলেও আপনারা ভিজিট করবেন এবং বিশ্বাস করুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো 2 ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে আসলাম কলম্বোতে এবং উঠেছি আমাদের গ্র্যান্ড বেল হোটেলে। এবং আমাদের গ্র্যান্ড বেল হোটেলটাতে আমরা সেম টাইপের রুমই বুকিং করেছিলাম। চলুন আমাদের রুম টুরটা একটু দিয়ে দিই আপনাদেরকে, যেহেতু আজকে লাস্ট ডে আমার কলম্বোতে। সো এই হলো ওয়াশরুম এবং এটা হলো আমাদের বেডরুম এরিয়াটা। খুব সুন্দর একটা বেড ছিল, বসার স্পেস আছে এবং চলুন, যেটার জন্য আসলে এই রুমটা আমাদের এতটাই পছন্দ, সি ভিউ, আপনাদেরকে সেই সি ভিউটা দেখাই। দেখুন কত সুন্দর সি, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আর দেখুন সমুদ্রের পাশ থেকে ঠিক রেল লাইনটা চলে গিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, যখন আপনি এই রেল লাইনে ট্রেনের মাধ্যমে সি ভিউ দেখতে দেখতে আপনি কোথাও যাবেন, কেমন লাগবে আপনার, কতটা সুন্দর ভিউ হবে, মাশাআল্লাহ। আমার তো চিন্তা করে অনেক ভালো লাগছে। সো এইবার যেহেতু আমার হলো না, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করব। ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম গ্র্যান্ড বেলের সেই মোস্ট আকর্ষণীয় জায়গা, সুইমিং পুল, যেটা আসলে ইনফিনিটি ভিউ আছে এবং দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ। আমরা লাস্ট টাইমও অনেক এনজয় করেছি এবং দিস টাইম অলসো। এটা আসলে একটা মেমোরেবল ডে, আমি কখনোই ভুলবো না এবং বারবার আমি আসলে শ্রীলঙ্কায় যেতে চাই, এত সুন্দর। দেন সুইমিং পুল শেষ করে আমরা বেরিয়ে পড়লাম একটা টুকটুক ভাড়া করে। কলম্বোটা আজকে চেষ্টা করব এক্সপ্লোর করার জন্য এবং জানি না আসলে কতটুকু এক্সপ্লোর করতে পারবো, বাট চেষ্টা করছি যে দিনের আলো থাকতে থাকতে বা রাতের বেলায় আমরা কিছু জায়গা ভিজিট করব। সো চলুন আপনাদেরকে একটু কলম্বো দেখাই।
এতদিন তো শ্রীলঙ্কার সমুদ্র দেখলেন, পাহাড় দেখলেন, আজ তাহলে চলুন আপনাদেরকে সিটি অফ ড্রিমস শ্রীলঙ্কা দেখাই। কত সুন্দর তাই না? কত ওয়েল মেইনটেইনড, কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, দেখলেই মনটা ভরে যায়। শ্রীলঙ্কার রোড দেখলে আপনার মনে হতে পারে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে চলে এসেছেন, বাট ট্রাস্ট মি, দিস ইজ শ্রীলঙ্কা। সো ফার্স্টে চলে আসলাম আমরা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। এই ন্যাশনাল মনিউমেন্ট 1948-এ ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার স্মরণে নির্মিত হয়েছিল। এটা কলম্বোর সিনামন গার্ডেনের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে অবস্থিত। এটাতে ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল মিউজিয়ামও আছে। মোস্ট অফ দ্য অ্যানুয়াল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়। বর্তমানে এটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং বার্ষিক জাতীয় দিবস উদযাপনের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। শ্রীলঙ্কা এমন একটা কান্ট্রি হুইচ ইজ ফুল অফ হিস্ট্রি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস অ্যাজ ওয়েল। আমি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের ভেতরে ঢুকে খুব সুন্দর আর্কিটেকচারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন কত সুন্দরভাবে এটা মেক করা হয়েছে, কত হিস্ট্রি ক্যারি করছে এটা। সো আমরা বেশ কিছুটা সময় কিন্তু ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে কাটিয়েছি, কারণ আমাদের অনেক ভালো লাগছিল জায়গাটা। দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা চেষ্টা করছিলাম আসলে কিছু জায়গায় যাওয়ার জন্য, বাট অনেকটা রাত হয়ে গিয়েছিল এবং হাতেও অনেক কম সময় ছিল। সো আমরা দেখছিলাম আসলে কোথায় যাওয়া যায় কি না, বাট পরে আসলে চিন্তা করলাম যে না, আমরা টুকটুক করেই আসলে যতটুকু দেখা যায় বা যতটুকু এক্সপ্লোর করা যায় আমরা আপাতত সেটাই করব। সো যেই ভাবা সেই কাজ, আমরা টুকটুক করে কলম্বোটা এক্সপ্লোর করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, আমাদের আসলে খুব ভালো লাগছিল। সত্যি কথা বলতে কি, এত অল্প সময়ে কলম্বো এক্সপ্লোর পসিবল না। যেহেতু আমাদের ফ্লাইট ছিল পরবর্তী সকাল 7:30 AM, সো আমাদেরকে রাত 2:30 AM চেক আউট করতে হবে। সেজন্য আমরা আসলে খুব বেশি জায়গায় না গিয়ে তাড়াতাড়ি হোটেলে ব্যাক করেছি। Definitely we will miss Sri Lanka because Sri Lanka is a beautiful country. Trust me, এখানে আসলে আপনার একদমই দেশে ফিরে যেতে ইচ্ছা করবে না। আমাদের দুজনেরই অনেক খারাপ লাগছিল, যেহেতু আমরা আসলে শ্রীলঙ্কাকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক মিস করবো শ্রীলঙ্কাকে। সো এই তো চলে আসলাম এয়ারপোর্টে। শ্রীলঙ্কার এয়ারপোর্টের অল সিস্টেম ওয়াজ ভেরি নাইস অ্যান্ড ওয়েল অর্গানাইজড। এভরি প্রসিডিউর ওয়াজ সো স্মুথ। যাই হোক, ইমিগ্রেশন শেষে আমি ডিউটি ফ্রি শপ থেকে বেশ কিছু জিনিস পারচেস করেছি ফর গিফট পারপাস। আপনারা কিন্তু ডুয়াল কারেন্সি যদি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে এই শপগুলো থেকে পারচেস করতে পারবেন। সো আমাদের হাতে যেহেতু সময় ছিল, সো আমি বেশ কিছু শপ আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু পারচেস করা যায় কিনা। অল ওভার দ্য ট্রিপ ওয়াজ আউটস্ট্যান্ডিং, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে কি, শ্রীলঙ্কা আমার হৃদয় কেড়ে নিয়েছে। ইটস এ বিউটিফুল কান্ট্রি, যেখানে ইতিহাস প্রাচীন স্থানগুলোর মাধ্যমে মনের ভাব বিনিময় করে, আর প্রকৃতির সবুজ পাহাড়, নীল সমুদ্র এবং শান্তিপূর্ণ আবাসস্থলের মাধ্যমে প্রদর্শন করে। এখানকার মানুষগুলো অনেক ফ্রেন্ডলি, অলওয়েজ রেডি টু গ্রিট ইউ উইথ স্মাইল। শান্ত পাহাড়ি এলাকা থেকে শুরু করে শান্ত উপকূলীয় পরিবেশ পর্যন্ত প্রতিটা মুহূর্ত জাদুকরী মনে হয়। ডেফিনেটলি শ্রীলঙ্কা এ প্লেস আই হ্যাড লাভ টু ভিজিট এগেইন। আশা করছি শ্রীলঙ্কা ট্রাভেল সিরিজের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সো আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর ভালো লাগাগুলো কমেন্টস করে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।